جمع أعطاه الله 5 خصال: يرفع عنه ضيق المعيشة، يرفع عنه عذاب القبر، يؤتى كتابه بيمينه، يمر الصراط بالبرق الخفة، ويدخلون الجنة بغير حساب. فقال رسول الله صلى الله عليه وسلم: مفتاح الجنة الصلاة، ومفتاح الصلاة الحدود. وقال رسول الله صلى الله عليه وسلم: الصلاة عماد الدين، فمن أقامها فقد أقام الدين، ومن هدمها فقد هدم الدين. وقال الله تعالى في كلامه المجيد وقرآنه الحميد: فسبحان الله حين تمسون وحين تصبحون، ولله الحمد في السماوات والأرض عشيا وحين تظهرون. وقال تعالى: أقيم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر، إن قرآن الفجر كان مشهودا. আল্লাহ আশিক সালিহিন সর্ববিধ প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাক দেখুন। যিনি উম্মতের মুহাম্মাদীকে সকল উম্মতের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহকে স্মরণ করা, আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করা, সিরাতে মুস্তাকিম আল্লাহ এই উম্মতের মুহাম্মাদীকেই দান করেছেন। সিরাতে মুস্তাকিম সরাসরি রাস্তা মুস্তাকিম। পবিত্র কোরআনে দেখবেন আল্লাহ বনি ইসরাঈলকে উদ্দেশ্য করে বলেছেন: ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাঈল, আমি তোমাদের উপর যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতকে স্মরণ করো। অর্থাৎ পৃথিবীতে তোমাদের কাছে যে নিয়ামত আছে এই নিয়ামতের মাধ্যমে তোমরা আমাকে স্মরণ করো। অথচ উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ সরাসরি বললেন: আযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। হে উম্মতে মুহাম্মাদী, আযকুরুনি তোমরা আমাকে স্মরণ করো, আযকুরকুম আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব, ওয়াশকুরুনি আমার এই নিয়ামতের শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন তোমরা কুফরি করো না। আল্লাহ এই ধ্যান, এই জিকির, আল্লাহর স্মরণ তার অন্যতম মাধ্যম হলো আসসালাত তথা নামাজ। গত জুমায় নামাজ সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ পবিত্র কালামে পাক বলছেন: ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহ বলছেন নিশ্চয়ই নামাজ মানুষকে অসৎ কাজ থেকে, বর্জিত কাজ থেকে বিরত রাখে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। কিন্তু মনে রাখতে হবে এই নামাজে আল্লাহর জিকিরটাই হচ্ছে মহৎ কাজ। আল্লাহর জিকিরটাই হলো মুখ্য বিষয়। আল্লাহর স্মরণ শূন্য নামাজ মানুষকে পাপ এবং বর্জিত কাজ থেকে বিরত রাখতে পারে। এই জন্য দেখা যায় নামাজও পড়ছি, আমি অপরাধ করছি, অপকর্ম করছি। কেন? কারণ এই নামাজে আল্লাহ স্মরণ আমার হচ্ছে না। আল্লাহ আশীর্বাদ আমাদের নামাজ সার্থক না হওয়ার অনেকগুলো কারণ। কেন আমাদের নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছায় না? কেন ওয়ালা যিকরুল্লাহি আকবার নামাজের গ্রহণ করছে না? প্রথম কারণ আমরা নামাজের পায়বন্ধ না। একটা শব্দ, এই শব্দ ফার্সি শব্দ পায়বন্ধ। পা শব্দের অর্থ তো পা, আর বন্ধ মানে কি?
বন্ধ করে ফেলা, অর্থাৎ নামাজের সাথে আপনার নিজেকে আটকে ফেলা, পাকে আটকে ফেলা, যাতে ছুটে না। নামাজ হচ্ছে 5 ওয়াক্ত ফরজ, আপনি পড়েন 2 ওয়াক্ত 3 ওয়াক্ত। আবার এখন মাসলাও আসছে, দেখুন অনেকে মাসলা দিচ্ছে, আহলে কোরআন নামে একটা গ্রুপ আছে, তারা বলছে নামাজ 3 ওয়াক্ত। 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে বলা হয় নাই। প্রবলেম হলো কোরআনের এক আয়াত পড়বেন, আরেক আয়াত পড়বেন না। আপনার দেহার যদি এই অবস্থা থাকে, পবিত্র কোরআন থেকে আপনি কোন শিক্ষাকে বের করে আনতে পারবেন না। পবিত্র কোরআন হচ্ছে মহাসমুদ্রের মতো, এখান থেকে কোন শিক্ষাকে বের করতে গেলে এই জায়গায় যোগ দিতে হবে। একই বিষয় সম্পর্কে আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় কথা বলছেন, এই সব কথাগুলোকে একত্রিত করতে হবে, তাহলে আপনি এখান থেকে মেসেজ পরিপূর্ণভাবে বের করে আনতে পারবেন। একটা সূরার একটা আয়াত দিয়ে যদি আপনি বলেন না আল্লাহ এখানে এই কথা বলে দিচ্ছে, এর বাইরে আর কোনো কথা নাই, তাইলে হবে না। এই যে মেয়েদের পর্দার কথা বা মোহরিন কাল, এই ব্যাপারে আমরা 2টা সূরা বলছেন, সূরা নিসা, সূরা নূর, এই 2 সূরায় বলছেন আল্লাহ কথা। আপনি এক সূরা দিয়ে বের করলে আপনি পরিপূর্ণ মেসেজ এখানে দিতে পারবেন। এরকম বহু বিষয়, অনেক বিষয় সম্পর্কে আল্লাহ বিভিন্ন সূরাতে এই বিষয় সম্পর্কে আলোচনা করেন। আল্লাহ সূরা রুমের 17 এবং 18 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। ফাসুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা গীতিকায় লিপ্ত হও, আল্লাহর ইবাদতে লিপ্ত হও, হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। তুমসুন মানে যখন সন্ধ্যা হচ্ছে সে সময় আল্লাহর ইবাদতে লিপ্ত হও, ওয়া হিনা তুসবিহুন, যখন ফজর হচ্ছে, সূর্য উঠছে, সূর্য উঠি করছে, সুবহ, আমরা সুবহ বলি শব্দটা না, এই শব্দটা হলো সুবহ, আমরা বলি সুবহ সাদেক না, এই এখান থেকে এই শব্দটা গেল, হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন। ফজর যখন হচ্ছে, সকাল যখন হচ্ছে, তখন ইবাদত বন্দেগীতে লিপ্ত হও, আল্লাহর প্রশংসা গীতিকায় লিপ্ত হও। ওয়ালিল্লাহিল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। এই বিশ্ব জগতের সকল প্রশংসা আল্লাহর জন্য উৎসর্গ করো, তখন আশিয়াও তখন শব্দটা কি বললেন? আশিয়াও মানে এশা, আমরা বলি এশা না, আবার জোহরের সময় যখন সূর্য ভালো করে তোমাদের সামনে উদ্ভাসিত হচ্ছে, কি 2 আয়াতে কয় অর্থ পাইলেন? নামাজ 4 অর্থ পেয়ে গেলেন। হ্যাঁ, ফজরের নামাজ, মাগরিবের নামাজ, জোহরের নামাজ, এশার নামাজ, বাকি থাকলো কোনটা? আসরের নামাজ। এটা শুধু আমি 2টা আয়াতের রেফারেন্স দিচ্ছি, পবিত্র কোরআনে অসংখ্য রেফারেন্স আছে এক অর্থের ব্যাপার। এখন বলতে গেলে সময় হবে না, কারিদের জন্য অলরেডি অনেক সময় চলে গেছে। আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলছেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা ওয়াসাতিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আল্লাহ বলছেন আকিমিস সালাত, নামাজ আদায় করো, লিদুলুকিশ শামস, যখন সূর্য ঢলে পড়ে, লিদুলুকিশ শামস, সূর্য যখন ঢলে পড়ে, সূর্য কখন ঢলে পড়ে? আসরের সময়। ইলা ওয়াসাতিল লাইলি, রাত্রের কিছু অংশে, কখনো আনাল ফাজর, এবং ওই ফজরের সময়। দেখেন 3 ওয়াক্ত নামাজের বর্ণনা আবার এই আয়াতে চলে আসে। এরকম ভাবে কোরআনের বিভিন্ন আয়াতে 5 ওয়াক্ত নামাজের কথা আমরা অসংখ্যবার। আল্লাহ নবী মেরাজের সময় 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত নামাজে পরিণত করলেন। এটা কার না জানা? মসজিদে নববীতে আল্লাহ নবী 5 ওয়াক্ত নামাজ তার উম্মতকে প্র্যাকটিস করাইছেন। এটা সম্পর্কে কত রেফারেন্স চান?
তারপরেও এই মূর্খ আহামক এক শ্রেণীর লোক দেখবেন এরা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব সরব এবং এদের একটা ভিডিও কমপক্ষে 1 মিলিয়ন 2 মিলিয়ন কি ভিউয়ার, এদের কথা মানুষ শুনতেছে, এদের কথা মানুষ শুনতেছে। এরা বলতেছে নামাজ 3 ওয়াক্ত 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে কথা বলে। তো আপনারা জানেন এরকম একজনের সাথে কয়েকদিন আগে এনায়তুল্লাহ আব্বাসীর সাথে ওই নারায়ণপুর একসাথে নিয়ে একটা ভয় করছে এই আলে পড়া। এরা শুধু কোরআন মানে হাদিস মানে না, আর বলে যে কোরআনে শুধু 3 ওয়াক্ত নামাজের কথা আছে, 5 ওয়াক্ত নামাজের কথা না। আমাদের নামাজ ঠিক মতো হয় না, আমরা 1 ওয়াক্ত করি আর 1 ওয়াক্ত করি না, ঠিক মতো আমরা নামাজ করি না, সময় মতো আমরা নামাজের সময় আমরা নামাজ করি। দ্বিতীয়ত নামাজের জন্য খুশু খুশু একটা শব্দ বলা হয়েছে, খুশু খুশু। আল্লাহ বলছেন الذين هم في صلاتهم خاشعون والمؤمنين সকল করে গেছে الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজে দাঁড়ালে তাদের খুশু খুশু আসে। والذين هم على صلاتهم يحافظون, ঠিক আল্লাহ কয়েকটা শব্দ বলেছেন বিদ্রোহীকে। আবার যারা তাদের নামাজকে হেফাজত করে, আমরা নামাজ পড়ি এত তাড়াহুড়া করে নামাজ পড়ি, নামাজের তো স্থিরতা, নামাজ স্থিরতার ব্যাপার। সোজা হয়ে দাঁড়াবেন, রুকুতে যাবেন, রুকু থেকে সেজদায় ডাইরেক্ট মারা যায় না। অনেকেই আছেন নামাজে দেখবেন রুকু থেকে ঠিক মতো না দাঁড়ায় ওই পাকা বই কি মাথা নিচু করে সেজদায় চলে যায়, ডাইরেক্ট সার্ভিস। আমার ভালো না, সেজদা থেকে ঠিক মতো মাথা না উঠায় আপনি আরেক সেজদায় চলে যাচ্ছেন। এত তাড়াহুড়া, জিমে গিয়ে এত ব্যায়াম করেন কি বহুক্ষণ ধরে, কি কত কষ্ট করে, কত কষ্ট করে শরীরের ঘাম ধরান, কি তখন আপনার কষ্ট হয় না? নামাজের দাঁড়াইলেই সব অস্থিরতা মনের মধ্যে, কতক্ষণ নামাজটা শেষ করে বাইর হবো। তার মানে এই যে নামাজের মধ্যে আপনার নামাজের সাথে আপনার অ্যাটাচমেন্টটা না থাকার কারণে হচ্ছে না, আপনি নামাজে তাড়াহুড়ো করছেন। নামাজ পড়েন কিন্তু নামাজের কোনো আগাম আপনি সঠিকভাবে আদায় করেন না। এক ব্যক্তি নামাজ আদায় করলো, আল্লাহ নবী মসজিদে নববীতে বসেছিলেন, নামাজ আদায় করলো প্রথমবার, আল্লাহ নবীর সাথে দেখা করতে আসলো, আল্লাহ নবী বললেন তুমি নামাজ পড়ো না, তোমার নামাজ হয় নাই, আবার পড়ে আসো। আবার নামাজ পড়লো, পরে আল্লাহ নবীর কাছে আসলো, আসে বললো যে আল্লাহ নবীকে সালাম দিতে গেল, আল্লাহ নবী আবারও বললেন তুমি নামাজ পড়ো না, আবার পড়ো। 3 বার যখন সে ভুল করলো, তখন আল্লাহ নবী তাকে দাঁড়ায় নামাজ দেখিয়ে দিলেন কিভাবে নামাজ আদায় করতে হবে। রুকুতে গিয়ে 3 বার তাসবিহ, 3 বার তাসবিহ পড়ার সময় তো দিতে হবে। কারণ নামাজ থেকে অবাক হলে 3 বার তাসবিহ কিভাবে পড়ে, এখন কিছু সময় নেই। আমরা এই জন্য আমাদের নামাজ অনেকে আমরা উজু ছাড়া নামাজ পড়তে দেখি। উজু ছাড়া নামাজ কেন? টয়লেটে গিয়ে টয়লেট করে উজু না করেই দেখবে নামাজ। উজু ছাড়া নামাজ, আল্লাহ তাআলা বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আর নামাজের চাবি হচ্ছে পবিত্রতা। আপনি দ্রুত পবিত্র না হয়ে আপনি নামাজে দাঁড়াবেন, আল্লাহ সঠিকভাবে নামাজ আদায় করুন, আপনার জীবন বদলে যাবে, আল্লাহ আপনার জীবনকে পরিবর্তন করবে। কারণ নামাজ
كان له نور وبرهان إنما جعل النور قرآن ممكن دليل الحقيقة قرآن الله عليك إنما تقول تقوشي الغرام توفي بارك الله لنا ولكم القرآن العظيم ونفعنا وإياكم إلى آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم بارك الله. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، أقيموا الصلاة
الصلاة الخمس مع الجماعة واعتقدوا بنصيحتي كما أخبركم الآن بالركب. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك والرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه أجمعين إلى يوم القيامة. خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياة والإعطاء عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتبعين والتابعين المحمدين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم واجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعلموا عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.